আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডুমুর দিয়ে মুরগির মাংসের রেসিপি। এটা খেতে কিন্তু ভীষণ মজার। আমার ডুমুরগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেব। আর পানির সাথে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর লবণ। এবার আমি এগুলো মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে ডুমুরের মধ্যে যেই আঠালো কষগুলো আছে সেগুলো সুন্দরভাবে বের হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ডুমুরগুলোকে সুন্দরভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেব। এই পানি ফেলে দেওয়ার পরে আরো দুবার আমি নতুন পানি দিয়ে ডুমুরগুলো সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ডুমুরগুলোকে আমি সেদ্ধ করব, সেজন্য একটি প্যানের মধ্যে ডুমুরগুলোকে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর পানির সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার ডুমুরগুলো যাতে সুন্দরভাবে সেদ্ধ হয় তার জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 15 মিনিটের মধ্যেই ডুমুরগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য এই ডুমুরের পানিগুলো ঝরিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দেব। ফোড়ন হিসাবে দেব আস্ত জিরা। এরপর আমি পেঁয়াজ কুচি, রসুন, তেজপাতা এবং গরম মশলা দিয়ে দেব। এগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এর সাথে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা ও রসুন বাটা। এবার আমি এগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার জন্য আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার আমি মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সাথে কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেব। এবার মশলার সাথে আমি মুরগির মাংসগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ডুমুর কিন্তু শুকনা ও তাজা উভয়ভাবেই খাওয়া যায়। এর মধ্যে কিন্তু ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর। তো মুরগির মাংস যাতে মশলার সাথে সুন্দরভাবে কষে যায় সেজন্য আমি এটা ঢাকনা দিয়ে দেব। আমার মাংসগুলো সুন্দরভাবে মশলার সাথে কষে গেছে। সুন্দর একটা কালার বের হয়েছে। এবার আমি এর সাথে দিয়ে দেব সেদ্ধ ডুমুরগুলো। এবার আমি এই ডুমুর ও মাংস সুন্দরভাবে নেড়েচেড়ে নিব যাতে এটা সুন্দরভাবে একসাথে মিশে যায়। মশলার সাথে ডুমুর সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার এটি সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু
পানি দিয়ে দেব, কারণ ডুমুরগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য পানির পরিমাণ কমই লাগবে। তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয় সেজন্য আমি ঢাকনা দিয়ে দেব। বন্ধুরা, কোনো বন্ধুকে আমরা দীর্ঘদিন না দেখলে যেমন বলি ডুমুরের ফুল, এই ডুমুরের ফুল কিন্তু দুর্লভ বস্তু হলেও ডুমুরের ফল কিন্তু সহজলভ্য। এই ডুমুরের কিন্তু অনেক গুণ রয়েছে। ডুমুর আমাদের হজম শক্তিকে উন্নত করে, হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদযন্ত্র সুস্থ রাখে। তাই আমাদের কিন্তু বেশি বেশি করে এই ডুমুর খাওয়া উচিত। এটা কিন্তু খুবই উপকারী একটি ফল। আপনারা তাই বাসায় এটা বেশি বেশি করে ট্রাই করবেন। আর এটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার রান্না মোটামুটি শেষের দিকে। ডুমুরগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ডুমুরের সাথে গরম মশলার গুঁড়োগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা বাসায় এভাবেই ট্রাই করবেন। এই ডুমুর রান্না খেতে কিন্তু অনেক সুস্বাদু, আর এভাবে রান্নলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন।